হ্যালো, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, ঠিক আছে? আর এমন রেসিপিগুলো যেগুলো তোমার ধরো 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো থাকতে হবে। ধরো যেদিন রান্না করতে মন করছে না, জাস্ট এগুলো দিয়ে 5 মিনিটে রান্না করে ভাতের থালা নিয়ে বসে পড়ো। কথা দিলাম, ওই এক থালা ভাত কিন্তু ওই একটা রেসিপিতেই শেষ হয়ে যাবে। ফার্স্টের রেসিপিটা হচ্ছে কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা। তো ফার্স্টে দেখে নাও, আমি এখানে একটু বড় ধাঁচের চিংড়ির মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদে একটুখানি মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি 2 টুকরো চিংড়ি মাছের পিসও দিয়েছি, যেটা আমি নুন হলুদ মাখিয়ে সেটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ওই চিংড়ি মাছের মাথা বাটা, চিংড়িটার যেটা ভেজেছিলাম সেইটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস, এবারে এই পেস্টটাকে আমাকে একটু ভাজতে হবে। তো তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল ইউজ করেছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে। তাতে আমি এর কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু রসুন বাটা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা ছিল চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে, সেই পেস্টটা দিয়ে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে পরেই কিন্তু খেল খাতাম। শুধু এটাকে এবারে মাখতে হবে। একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, আর এখানে একটু দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটা আমি ভাজা লঙ্কা রেখেছিলাম, এটা এরকম করে মাখবো বলে। তো নুন আমি তখনই দিয়ে দিয়েছিলাম বলে আর এখানে নুনটা অ্যাড করলাম না। আর ধনেপাতাটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তোমাদের টেস্টের উপর ওটা ডিপেন্ড করছে। ব্যাস, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মাথা বাটা। বিশ্বাস করো, গরম গরম ভাতের সাথে এরকম একতাল একটু মানে এইরকম একতাল মানে চিংড়ি মাছের মাথা বাটা নিয়ে বসে পড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সব দিন তো আর ডাল ভাত মাছ সবজি এত কিছু রান্না করতে নাও ইচ্ছা করতে পারে। তো সে সমস্ত দিনগুলোর জন্য কিন্তু ব্যাস ঝটপট বানিয়ে নিও, আর এক থালা ভাত নিয়ে বসে পড়ো। কথা দিলাম, ভাতের থালার ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। আচ্ছা, কথা বলতে বলতেই দেখো নেক্সট রেসিপিটা আমরা ঢুকে গেছি। নেক্সট রেসিপিটা হচ্ছে কিন্তু ঝিঙের খোসা বাটা। তো এখানে ঝিঙের খোসা বাটা বলো, পটলের খোসা বাটা বলো, সেমই হবে। তো আমার বাড়িতে আজকে ঝিঙের রান্না হয়েছে বলে আমি ঝিঙের খোসা বাটাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ঝিঙের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য একটু বয়েল করে নিয়েছিলাম। তো তারপরে জল ঝরিয়ে ঝিঙের খোসা বাটা, তার সাথে 1 চামচ মানে বড় চামচের 1 চামচ পোস্ত বাটা, 4-5টা কোয়া রসুন, আর একটু ঝাল ঝাল হবে বলে বেশ ভালো ঝাল ঝাল 3-4টে লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, সামান্য একটু জল দিয়ে দেখো আমি এরকম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিহিভাবে পেস্টটা কিন্তু তৈরি করতে হবে। তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে ওখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এই ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরে ওই যে ঝিঙের পেস্টটা আমি করেছিলাম, সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস তোমাদের দেখিয়েই করলাম। তো তারপরে এটা কিন্তু ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর তারপরে কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। তো এটাই হচ্ছে আসল কথা। এখানে দেখছো যেরকম কাদা কাদা ভাব আছে, মানে একটু জল জল ভাব আছে, এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ঝিঙের বাটার যে জলটা আছে সেটা পুরোপুরিভাবে ড্রাই না হয়ে যায়। একদম শুকনো শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি যেহেতু তখন নুন দিইনি, সেজন্য এই সময় আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি রান্নাটাতে একটু চিনি ইউজ করেছি, কারণ আমি সব রান্নাতে একটু ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে চিনি ইউজ করি। আর আমার এই ধরনের ভর্তা বলো বা বাটাবাটি বলো, এগুলোতে আমার বেশ যেমন ঝাল খেতে ইচ্ছা করে, সেরকম কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে চিনি বা জাগেরি ইউজ করি। তোমরা চাইলে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো আমার জিনিসটা পুরোপুরি হয়েই গেছে, এরকম শুকনো শুকনো করেই কিন্তু জিনিসটা ভাজা ভাজা হবে। আর যখন এই জিনিসটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, তখন জাস্ট একটু সাইড থেকে কাঁচা তেল এরকম করে দিয়ে দিতে হবে। তারপরে জিনিসটাকে আরেকবার ভালোভাবে নেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙের খোসা বাটা। আর একটা হ্যাঁ কথা বলে রাখি, যে ঝিঙের খোসা বাটাটা যেভাবে দেখালাম সেম টু সেম কিন্তু তোমরা পটলের খোসা বাটা দিয়েও কিন্তু মানে পটলের খোসা দিয়েও কিন্তু করতে পারো। তো আর আমার কিন্তু এই ঝিঙের খোসা বাটা বলো, পটলের খোসা বাটা বলো, আমার কিন্তু খুব 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 পছন্দের একটা ডিশ। এটা দিয়ে বিশ্বাস করো আমি কিন্তু এক থালা ভাত এমনিই সাবার করে ফেলতে পারবো। তো তোমরা রেসিপিটা করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছিল।